মুসা আলাইহিস সালামের যুগে একজন যুবক ছিল, তার নাম ছিল কিফিল। ওই যুবক এমন একজন যুবক ছিল, শুনতে একটু খারাপ লাগবে, তবে আমি জাস্ট বোঝাবার স্বার্থে ঘটনা বলতেছি যাতে আল্লাহর দয়াটা আপনারা বুঝতে পারেন। এই যুবক প্রত্যেক দিন এক একজন নারীকে বাসায় নিয়ে আসতো আর তার সঙ্গে জেনা তথা ব্যভিচার করত। এক এক দিন এক এক নারী, এক এক দিন এক এক নারী, অলওয়েজ নিউ, প্রতিনিয়ত সে নারী পরিবর্তন করত আর জেনা করত। একদিন একজন সুন্দরী মেয়েকে কিফিল তার বাসায় নিয়ে আসছে। কিফিল যখন তার সঙ্গে জেনার কাজ করতে যাবে, হঠাৎ করে তার চোখে চোখ পড়েছে কিফিলের। লুক অ্যাট মাই আইস, আমার চোখের দিকে তাকান। তো দেখতেছে এই দুই চোখ দিয়ে অঝরে মেয়েটার পানি ঝরতেছে। কিফিল বলতেছে, আশ্চর্য কথা, আজ অব্দি এত পতিতা আমার বাসায় এসেছে, কারো চোখে তো পানি দেখি নাই, সবাই তো টাকার বিনিময় ইজ্জতকে বিলীন করে দিয়েছে, এই মেয়ের চোখে পানি কেন? Why she is crying? তোমার চোখে পানি কেন? প্রিয় বোন আমার, দৌড় দিয়ে আসছে ওর কাছে। মেয়েটা বলছে, কিফিল দেখো, আমি কোনো পতিতা না, আমি কোনো প্রস্টিটিউট না, আমি একজন পবিত্রা মেয়ে, আমি একজন মুসলমান ঘরের মেয়ে। আমার গায়ে আজ অব্দি কোনো পুরুষ কখনো হারাম ভাবে টাচ করে নাই, তুমি প্রথম যে আমার ইজ্জত নিতে আসছো। একটা কথা কিফিলের কলিজায় গিয়ে আঘাত করছে যে ওকে কেউ টাচ করে নাই, আমি ওর ইজ্জত নষ্ট করতে আসছি। কিফিলের নিয়ত পরিবর্তন হয়ে গেছে। কিফিল বলছে, প্রিয় বোন আমার, আমি তোমাকে কিফিল ওয়াদা দিলাম, তোমাকে একটা টাচ আমি হারাম ভাবে করব না, ওই আল্লাহর দিকে তাকিয়ে আজকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। মেয়েটার চোখের পানি আরো বেড়ে গেছে। বলছে, কিফিল তুমি কি আমাকে সত্যি ছেড়ে দিয়েছো? আমাকে হারাম কাজে বাধ্য করবা না? বলছে, হ্যাঁ হ্যাঁ, সত্যি তোমাকে ছেড়ে দিয়েছি। তো মেয়েটা বলছে, তোমার যদি কিছু চাওয়ার মতো থাকে আমাকে বলো। যুবক বলছে, কিচ্ছু চাই না, তুমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করে দাও যে আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও, আমাকে যেন আল্লাহ মাফ করে, এটা ছাড়া আমার আর চাওয়ার মতো কিছু নাই। মেয়েটা দোয়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এবার কিফিল আল্লাহর দরবারে দুই হাত তুলে বলছে, আল্লাহ আমি আমার জীবনে কত মেয়ে ইজ্জত নষ্ট করেছি, আমি গুনে বলতে পারবো না, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তওবা করতে করতে সেজদায় লুটিয়ে গেছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার তওবা যদি কবুল হয়ে থাকে, এখনই এই মুহূর্তে তুমি আমাকে পৃথিবীর থেকে তুলে নাও। এই কথা বলতে বলতে কিফিল কালেমা পড়তে পড়তে রবের দরবারে ফিরে গিয়েছে। এই মুরব্বী আব্বা জান, এই যুবক ভাই, এই মায়েরা, এই বোনেরা, যে আল্লাহ কিফিলের মতো একজন জেনাকারকে দিনের পরে দিন যে জেনা করেছে, নেশা করেছে, এত মেয়ের ইজ্জত নষ্ট করেছে, ওই কিফিলকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে তার দয়া দিয়ে, ওই আল্লাহ কি এখনো নাই? আরো জোরে, ওই আল্লাহর দয়া কি এখনো নাই? আমার পাপের খবর আমার বাপ জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার ওয়াইফ জানলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না, আমার বোন জানলে আমাকে ভাই বলে পরিচয় দিত না, সমাজের লোক জানলে আমাকে ঘর থেকে বের করে দিত। আমার গুনাহের খবর কেউ না জানো, আমার গুনাহের খবর জানে এক সত্তা, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমাদের আজকে তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর দয়া এবং মায়া। এবার আপনাদের বলার পালা, আপনারা শুধু মায়াটা বলবেন, বাকিটা আমি বলে দেব। দেখা যাক আপনারা বেঁচে আছেন না মরে গেছেন। আজ তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর দয়া এবং তোমরা খুবই অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ হতে পারেন নাই, তবে পারবেন, লাস্ট চান্স দিলাম। প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যাক সব ভালো তার, লাস্ট চান্স আপনাদের জন্য। আজ তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর দয়া এবং মায়া।
আমি সবার থেকে জানতে চাই, আপনার কি মনে হয় আমার রবের দয়ার সাগর কি কম না বিশাল? আমার রবের দয়া কি কম না বেশি? কত যে বেশি আজকে আমরা জানি। এবং এতটুকু বলতে পারি, আল্লাহর দয়া এবং মায়ার কথা শুনলে আপনার মনে হবে আজকে রবের দরবারে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করে বলতে যে আল্লাহ তোমার এত মায়া, আমি তো আগে জানলে কখনো বেনামাজি হতাম না। আল্লাহ তোমার এত মায়া এত দয়া, আমি আগে জানলে কখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড়ি টানতাম না। আল্লাহ তোমার এত মায়া এত দয়া আমার উপরে, আমি জানলে কখনো হারাম সম্পর্কে জড়িয়ে যেতাম না। ঠিক কিনা বলে? আল্লাহর দয়াকে আমরা আজকে হাইলাইট করতে চাই। তার আগে এই পুরো তাফসীরটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি। তাফসীরের পয়েন্ট হবে তিনটা। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা বলেন, তাফসীরের পয়েন্ট হবে তিনটা। বলেন সবাই, কয়টা? তিনটা। নাম্বার 1, হাউ ভাস্ট ইজ আল্লাহস মার্সি। আল্লাহর দয়ার সাগরটা কত বিশাল, এটা আমরা জানবো, 1 নাম্বার। 2 নাম্বারে আমরা জানবো একজন বিপদগ্রস্ত বান্দা বিপদে পড়ে গেছে, কষ্টে পড়ে গেছে, এক বিশাল বড় সামনে যুদ্ধ বেঁধে গেছে, তার উপরে আল্লাহর দয়াটা কেমন করে কাজ করে। 2 নাম্বার পয়েন্টে আমরা জানবো। 3 নাম্বার পয়েন্টে আমরা জানবো হোয়াট উইল বি দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিন বান্দার উপরে আল্লাহর দয়া কিভাবে কাজ করবে, কি হবে সেদিন, যেদিন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়ে বেড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। কিভাবে আল্লাহ সেদিন আমাদেরকে দয়া করবেন, মায়া করবেন, জানার দরকারটা বলেন তো সবাই আছে না নাই? আসুন আমরা লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা তাফসীরে ঢুকে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যদি তোমার জীবনে অনেক পাপ হয়ে যায়, অনেক অন্যায় হয়ে যায়, পাহাড় পরিমাণ অন্যায় যদি হয়ে যায়, আমি আল্লাহর দয়ার থেকে একটা মুহূর্তের জন্য নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছেন, যখন তোমার অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে, 2 হাত আল্লাহর দরবারে তোলো, আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো পাপী এই জগতে আর কেউ নাই। ও আল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার বান্দা যখন তওবার জন্য 2 হাত তুলবে, আমি আল্লাহর ওয়াদা হলো আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, আমার মন তো ভালো লাগলো না। বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার দিল থেকে পড়েন সবাই মিলে সুবহানাল্লাহ। আমাদের এই নওগাঁ হচ্ছে একটা জেলা, আমাদের থানা হচ্ছে মহাদেবপুর। আমার কথা ভুল হলো না ঠিক হলো? নওগাঁতে কিন্তু অনেক থানা আছে। মনে করেন মহাদেবপুর থানাতে আমাদের লোক আছে 30,000। কথার কথা, এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ নট আ রিয়ালিটি, উদাহরণ দিচ্ছি। মহাদেবপুরের ভাইয়েরা আরেকবার উত্তর দেন আমাকে, কত হাজার লোক আছে? 30,000। কেউ যেন আওয়াজ কমে না যায়। মিডিয়া দেখেন সব আমার দিকে তাকায় আছে, কালকে পুরো দেশ দেখবে। আর কথা বলবেন এমন আওয়াজে যেন প্রমাণ হয়ে যায় নওগাঁর মহাদেবপুরের সন্তানরা কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। 30,000 লোকের এক জাতি হলো মহাদেবপুরের জাতি। 30,000 লোকের একটা কওম আমাদের। যদি আল্লাহ তাআলা কখনো নিয়ত করেন যে একটা জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন, ধ্বংস করার 1 মিনিট আগে আল্লাহ আবার ওই জাতির দিকে তাকায়,
দয়াটা বোঝাতে চাই যে দয়া কাকে বলে। আল্লাহ দেখেন যে এই 30,000 লোকের ভিতরে, এই পুরো জাতির ভিতরে একটা লোক আমি আল্লাহকে ডাকছে কিনা, একটা লোক আমি আল্লাহর সেজদায় আছে কিনা, একটা লোক আমি আল্লাহকে স্মরণ করছে কিনা। সবাই যদি গুনাহগার হয় আর একজন মানুষ যদি মুখ দিয়ে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলছে ওই একটা বান্দার জন্য আমি পুরো কওমের আযাবটাকে ক্ষমা করে দেই। কত বিশাল! আপনারা যে মাটিতে বসে আছেন খেয়াল করবেন হাদিসগুলো, এটা যেন আপনার কানকে ক্রস করে চলে না যায়। আর একটা বিষয় বলে দেই, সবাই চুপচাপ বসে আছেন, দোয়া পর্যন্ত কেউ ডান বাম করবেন না। দোয়া পর্যন্ত কেউ যদি উঠে যায় আর আপনাদের চোখে পড়ে যায় যে উঠে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খেয়াল করবেন লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার, আমি সবাইকে বলে দিলাম, এরপরেও যদি কেউ উঠে যায় ওর জীবনেও বিয়ে হবে না। এই জন্য খবরদার, দোয়া ছাড়া কেউ উঠে যাওয়া যাবে। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর করার জন্য মেধা দিয়ে উত্তর করতে হবে, যা শুনলেই উত্তর দেওয়া যাবে না, বুঝে উত্তর দেওয়া লাগবে। ফজরের আজান মসজিদে হয়ে গেছে, আমার চোখে চোখ রাখবেন, চোখ যেন ডান বাম না হয়। আপনি কম্বলটা মুড়ি দিয়ে খুব আরামের একটা ঘুম দিয়েছেন, আজানের শব্দ আপনার কানে আসছে, মন বলছে চল ফজরের নামাজ ঠান্ডার সময়ে জামাতের সঙ্গে পড়ে আসি। কিন্তু আরেকজন গায়েবী ভাবে আপনার কানে কানে বলছে আর একটু ঘুমা, সময় তো আছে। ওইটার নাম কি? ধরে ফেলেছে সবাই, শয়তান। শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। চ্যালেঞ্জটা কি দেখেন, খেয়াল করেন। শয়তান বলছে আল্লাহ তুমি যে এত বিশাল জান্নাত বানিয়েছো, দেয়ার ইজ নো মিনিং অফ ইট, এই জান্নাতের কোনো মানে নাই। আল্লাহ বলছে কি বলিস তুই, এত বড় জান্নাতের কোনো মানে নাই, এটা তুই কি বললি ইবলিস? ইবলিস বলছে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, তোমার কোনো বান্দাকে আমি এই জান্নাতে আসতে দিব না। আল্লাহ বলছে তাই নাকি, কেমনে, কিভাবে আসতে দিবি না, আমাকে প্রসেসটা বল। ইবলিস বলছে আমি তোমার বান্দাকে সামনের থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, পেছন দিক থেকে ধোঁকা দিব। ও যখনই জান্নাতের পথে পা বাড়াবে ওকে আমি আটকায় দিব। যারা দুই একজন পালায় গেছে আমাদের চোখের আড়াল করে বাদাম খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য, ওরা এই দলের মধ্যে ঢুকে গেছে। শয়তান বলছে আটকায় দিব। যখন দেখবো আসিফ হুজুরের ওয়াজ কাজ হওয়া শুরু হয়ে গেছে, যখন দেখবো আজহারি হুজুরের ওয়াজে জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে, যখনই দেখবো ওয়াজটা কানে নয় কলিজায় গিয়ে লেগে গেছে, ওকে আমি বলবো চল ঘুরে আসি বাহির থেকে, বসে থেকে লাভ নাই। আল্লাহ বলছে আচ্ছা তার মানে তুই আমার কোন বান্দাকে নেক আমল করতে দিবি না, তাই না? বলছে আল্লাহ ইয়েস, আমি কাউকে নেক আমল করতে দিব না। আল্লাহ বলছে ওকে, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড, তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম। তবে শোন, তুই আমার বান্দাকে ধোঁকা দিবি, গুনাহের কাজ করবার জন্য বারবার বারবার উৎসাহিত করবি। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজটা না করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটা লিখব না। কিন্তু আমার বান্দা যদি একবার কোনো নেক আমলের নিয়ত করে, আমার বান্দাকে নেক আমলটা করতে হবে না। আমার বান্দা যে নিয়ত করেছে এই নিয়ত করার জন্য সওয়াব আমি আল্লাহ লিখে দিব। শুধু নিয়ত, আমল তো আপনি করবেন এটা পরের ব্যাপার, কিন্তু আপনি যে নিয়ত করলেন যে আল্লাহ আগামীকাল আমি তাহাজ্জুদটা পড়বো, এটা আমার মনের নিয়ত। আল্লাহ বলছে বান্দা পরেরটা পরে দেখা যাবে, তুই যে নিয়ত করলি তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো আমি আল্লাহ তোর আমলনামায় সেই সওয়াবটা লিখে দিলাম। কতটা দয়া, কতটা মায়া। মুসা আলাইহিস সালামের যুগে একজন যুবক ছিল, তার নাম ছিল কিফিল। দেখা যাক আপনারা বুঝতে পারলেন কিনা। নাম হচ্ছে কিফিল, মুরব্বী যুবক। কি নাম? কিফিল। আর একবার সবার থেকে শুনতে চাই, কি নাম? কিফিল। এটা বনি ইসরাঈলের বর্ণনা। এটা বলা জায়েজ, এটা বলা নাজায়েজ কিছু নয়।
ওই যুবক এমন একজন যুবক ছিল, শুনতে একটু খারাপ লাগবে, তবে আমি জাস্ট বোঝাবার স্বার্থে ঘটনা বলতেছি যাতে আল্লাহর দয়াটা আপনারা বুঝতে পারেন। এই যুবক প্রত্যেক দিন এক একজন নারীকে বাসায় নিয়ে আসতো আর তার সঙ্গে জেনা তথা ব্যভিচার করত। এক এক দিন এক এক নারী, এক এক দিন এক এক নারী, অলওয়েজ নিউ, প্রতিনিয়ত সে নারী পরিবর্তন করত আর জেনা করত। একদিন একজন সুন্দরী মেয়েকে কিফিল তার বাসায় নিয়ে আসছে। কিফিল যখন তার সঙ্গে জেনার কাজ করতে যাবে, হঠাৎ করে তার চোখে চোখ পড়েছে কিফিলের। লুক অ্যাট মাই আইস, আমার চোখের দিকে তাকা। তো দেখতেছে এই দুই চোখ দিয়ে অঝরে মেয়েটার পানি ঝরতেছে। কিফিল বলতেছে, আশ্চর্য কথা, আজ অব্দি এত পতিতা আমার বাসায় এসেছে, কারো চোখে তো পানি দেখি নাই, সবাই তো টাকার বিনিময় ইজ্জতকে বিলীন করে দিয়েছে, এই মেয়ের চোখে পানি কেন? Why she is crying? তোমার চোখে পানি কেন? প্রিয় বোন আমার, দৌড় দিয়ে আসছে ওর কাছে। মেয়েটা বলছে, কিফিল দেখো, আমি কোনো পতিতা না, আমি কোনো প্রস্টিটিউট না, আমি একজন পবিত্রা মেয়ে, আমি একজন মুসলমান ঘরের মেয়ে। আমার গায়ে আজ অব্দি কোনো পুরুষ কখনো হারাম ভাবে টাচ করে নাই, তুমি প্রথম যে আমার ইজ্জত নিতে আসছো। একটা কথা কিফিলের কলিজায় গিয়ে আঘাত করছে যে ওকে কেউ টাচ করে নাই, আমি ওর ইজ্জত নষ্ট করতে আসছি। কিফিলের নিয়ত পরিবর্তন হয়ে গেছে। কিফিল বলছে, প্রিয় বোন আমার, আমি তোমাকে কিফিল ওয়াদা দিলাম, তোমাকে একটা টাচ আমি হারাম ভাবে করব না, ওই আল্লাহর দিকে তাকিয়ে আজকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। মেয়েটার চোখের পানি আরো বেড়ে গেছে। বলছে, কিফিল তুমি কি আমাকে সত্যি ছেড়ে দিয়েছ, আমাকে হারাম কাজে বাধ্য করবা না? বলছে, হ্যাঁ হ্যাঁ, সত্যি তোমাকে ছেড়ে দিয়েছি। তো মেয়েটা বলছে, তোমার যদি কিছু চাওয়ার মতো থাকে আমাকে বলো। যুবক বলছে, কিচ্ছু চাই না, তুমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করে দাও যে আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও, আমাকে যেন আল্লাহ মাফ করে, এটা ছাড়া আমার আর চাওয়ার মতো কিছু নাই। মেয়েটা দোয়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এবার কিফিল আল্লাহর দরবারে দুই হাত তুলে বলছে, আল্লাহ আমি আমার জীবনে কত মেয়ে ইজ্জত নষ্ট করেছি, আমি গুনে বলতে পারবো না, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তওবা করতে করতে সেজদায় লুটিয়ে গেছে আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার তওবা যদি কবুল হয়ে থাকে, এখনই এই মুহূর্তে তুমি আমাকে পৃথিবীর থেকে তুলে নাও। এই কথা বলতে বলতে কিফিল কালেমা পড়তে পড়তে রবের দরবারে ফিরে গিয়েছে। এই মুরব্বী আব্বা জান, এই যুবক ভাইয়েরা, এই মায়েরা, এই বোনেরা, যে আল্লাহ কিফিলের মতো একজন জেনাকারকে দিনের পরে দিন যে জেনা করেছে, নেশা করেছে, এত মেয়ের ইজ্জত নষ্ট করেছে, ওই কিফিলকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে তার দয়া দিয়ে, ওই আল্লাহ কি এখনো নাই? আরো জোরে, ওই আল্লাহর দয়া কি এখনো নাই? আমার পাপের খবর আমার বাপ জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার ওয়াইফ জানলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না, আমার বোন জানলে আমাকে ভাই বলে পরিচয় দিত না, সমাজের লোক জানলে আমাকে ঘর থেকে বের করে দিত। আমার গুনাহের খবর কেউ না জানো, আমার গুনাহের খবর জানে এক সত্তা, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। দুই নাম্বার পয়েন্টে ঢোকার আগে একটা প্রশ্ন করতে চাই, বেঁধে যাবেন আর ভয় পাবেন না। নওগাঁর মানুষ একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে কথা বলে না, এটা আমার বিশ্বাস। আর আপনারা ভয় পাবেন কেন? এটা তো 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা তো 5 আগস্টের পরের বাংলাদেশ। আমি একটা কথা বলে দিয়ে যাই, কার মাইন্ডে লাগবে এটা নিয়ে আমি ভাবতে চাই না। আমার কথা, আমাকে যদি হক কথা বলতে কেউ কোথাও বাধা দেয়, যুবকরা তার পিঠের চামড়ায় একটাও বাকি রাখবে। যারা আপনারা আমাকে চেনেন, আমার একটা মাহফিলে কেউ বাধা দিয়েছিল, কেউ কি দেখেছেন কখনো? সবাই দেখেছেন? আপনারা দেখেছেন যুবকরা তার অবস্থা কি করেছিল।
এবং লাস্টে ওই নেতা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আমি সত্য কথা বলছি ভাই, আমি রাজনৈতিক কোনো দলের সাথে জড়িত না, তবে আমাদের একটা দাবি আছে। কি দাবি জানেন? আগামীর পার্লামেন্টটা চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, আগামীর দেশটা চলতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। কথা ঠিক আছে কিনা বলে? আপনাদেরকে আজকে দেখাবো, যদি আপনি আপনার বুকের পাটা ফুলাতে পারেন, আল্লাহর দয়ার হাত কত বড় হতে পারে বোঝাতে চাই। আপনারা ওসমান হাদির নাম শুনেছেন না? হতে চেয়েছিল এমপি, আল্লাহ ওকে বানায় দিয়েছে বাদশাহ। আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমারে ভরসা করতে পারিস, আমার দয়া যে কত বিস্তীর্ণ, আমার দয়ার সাগর যে কত বিশাল, তুই শেষ করতে পারবি না রে বান্দা। আচ্ছা আমি প্রশ্ন করছি, লেটস আস্ক ইউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার উত্তরটা জোরে চাই। বলেন তো, নবীজির কোনো ছেলে সন্তান কিংবা পুত্র সন্তান দুনিয়াতে কেউ বেঁচে ছিল? উত্তর সঠিক হয়েছে, কিন্তু আসতে বলেছেন। কেউ কি ছেলে সন্তান বেঁচে ছিল? ছিল না। আচ্ছা, যেই মেয়েগুলো বেঁচে ছিল, একজন মেয়েকে নবীজি অনেক ভালোবাসতেন। ওই মেয়েটার নাম কি ছিল? একজন আগ বাড়িয়ে বুঝে গেছেন, একটু হাত তুলবেন কে? সবার আগে উনি বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, আমার আব্বা জান বুঝতে পেরেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৩ নাম্বার প্রশ্ন, বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি স্বামী ছিলেন বীর বাহাদুর, তার নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট অ্যানসার। একটাও কিন্তু আপনারা বেঁধে যান নাই। লাস্ট প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ তাআলা 2 জন জান্নাতের সর্দার পাঠিয়েছেন। কি কি নাম? হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার আমার 2টা হাত তুলছি, কাউকে হাত তুলতে হবে না। ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাই 2 হ্যান্ডস। আমার 2টা হাত আপনারা শুধু দেখবেন, তুলতে হবে না। আমার হাত যেদিক যেদিক ঘোরাবো, আপনার চোখও সেদিক সেদিক ঘুরতে হবে, তাহলে হাদিসটা ভালো করে বুঝে আসবে। একটু ডান দিকে তাকান সবাই। এখানে একটা পর্দা আছে বিশাল লম্বা। এবার আমার দিকে তাকায় বলেন, দেখা যায় নাকি যায় না? এখানে একটা পর্দা আছে না নাই? এটা হচ্ছে একটা দেয়াল। এই দেয়ালের নাম আমি দিলাম আজকের এই মহাদেবপুরের মাহফিলে ডান দেয়াল। বাম দিকে একটা দেয়াল, বলেন সবাই, আছে না নাই? পেছনে তাকান তো, এখানে একটা দেয়াল আছে না নাই? এবার আসেন, লেটস কাম টু দ্য মেইন হাদিস। আমরা হাদিসে চলে আসি। মদিনা এমন একটা শহর ছিল, এমন একটা শহর, নবীজির শহরের 3 পাশে দেয়াল, কেউ চাইলেও আসতে পারবে না। যদি কেউ আসতে চায়, একটা গেট দিয়ে আসতে হবে, ওইটাই খোলা, বাদ বাকি সব রাস্তা বন্ধ। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বিজয় দিলেন, বিপ্লবী বিজয়। এমন একটা ভাব তৈরি হয়ে গেল, মনে হচ্ছে পুরো বিশ্বে ইসলামের পতাকা, কালেমার পতাকা ছড়িয়ে যাবে। কিন্তু মহাদেবপুরের ভাইয়ারা, আমার কি মনে হয় জানেন? 5 আগস্টের পরে আমার মনের মধ্যে এই চিন্তাটা এসেছে যে আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা, ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট
আমরা হাদিসে আবার ফিরে আসবো। একটা লাইন যদি পারেন তবে গান আমার সাথে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মুসলমানদের বিজয় হয়ে যাবে এমন একটা ভাব পুরো বিশ্বে তৈরি হয়ে গেল। এবার কাফেরদের গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে গেল, জ্বালা পোড়া শুরু হয়ে গেল। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, চলো আমরা সবাই মিলে মদিনায় গিয়ে আক্রমণ করব। এমন একটা আক্রমণ হবে, মদিনা নামে একটা শহর আছে, এই মানচিত্র থেকেই আমরা মুছে ফেলবো। বলেন সবাই নাউজুবিল্লাহ। কিন্তু যার কেউ নাই, তার সাথী একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ তাআলা নবীর কাছে খবরটা পৌঁছায় দিলেন, নবী মদিনায় আক্রমণ হবে, গেট রেডি ইয়োরসেলফ ফর দিস ফাইট। নবী হে প্রস্তুত হয়ে যান এই যুদ্ধের জন্য। নবী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেভাবে আপনারা বসে আছেন, নবীজি সবাইকে বসালেন। বলেন সাহাবায়ে কেরাম, বলো তো আমরা কিভাবে এই যুদ্ধটাকে প্রতিহত করতে পারি? কার মাথায় কি বুদ্ধি আছে, আমাকে বুদ্ধি দাও। একজন সাহাবীর নাম বলছি, নামটা আপনাদেরকে আমার সাথে একটু পরে বলতে হবে, তাই শুনে নেন, শুনে নেন। নাম হচ্ছে সালমান ফারসি। এবার আপনাদের পালা, বলেন সবাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে গিয়েছেন, খুব তীক্ষ্ণ বুদ্ধি তার। দাঁড়িয়ে আমার দিকে তাকান তো সবাই একটু, এভাবে হাতটা বেঁধে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নবীজি বলতে, সালমান কি বুদ্ধি, বলো না কেন, চুপচাপ কেন, বলো আমাকে। বলছে নবীজি, বেয়াদবি না নিলে বলবো। বলছে বলো না। বলছে নবী, মদিনা তো এমন একটা শহর, ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, একটা রাস্তায় খোলা আছে। তো নবীজি আপনি একটা কাজ করেন, এই পুরো রাস্তা কেটে কেটে খনন করে একটা খাল খনন করেন। খাল, আপনারা খালকে কি বলেন নগর ভাষায়? খালি বলেন। খাল খনন করেন, পানি উঠবে, কাফেররা ঘোড়া নিয়ে আসবে, রাস্তা একটাই খোলা, পানি দিয়ে ভরা, ওরা চাইলেও ঘোড়া নিয়ে একসাথে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? বাস, যেই প্ল্যান সেই কাজ শুরু। 6 দিন সময়ে 9 মিটার চওড়া, প্রায় 8 থেকে 10 মিটার গভীর, 4 থেকে 5 কিলো লম্বা বিশাল একটা খাল মুসলমানরা তৈরি করে ফেলল। এখন কাফেররা যখন অ্যাটাক করতে আসছে মদিনায়, একটা রাস্তাই খোলা, দেখছে পুরো রাস্তা পানি আর পানি, পানি আর পানি। কাফেররা স্টপ হয়ে গেছে। এবার এক কাফের নাম বলবো, এই নামটাও মুখস্থ করতে হবে। নাম হচ্ছে আমর বিন মারহাব। এবার আপনাদের জবাব দেওয়ার পালা। আমর বিন কি হাব? বামের ভাইয়েরা আমাকে আওয়াজ দেন নাই, আর একবার, আমর বিন কি হাব? মারহাব। ওই কাফের ডাক দিয়ে বলছে, পানি টানি দিয়ে সবাই আটকে যাবে, আমি আমর বিনকে আটকে দেওয়া যাবে না। আমি আমর বিন মারহাবকে আটকে দেওয়া সম্ভব নয়। আমি এই পানি সাঁতরে সাঁতরে একাই গিয়ে মদিনায় অ্যাটাক করব। যেই কথা সেই কাজ, লাভ দিয়েছে, পানিতে লাভ দিয়েছে, সাঁতরে সাঁতরে মদিনায় পৌঁছায় গিয়েছে। মদিনায় ঢুকে চিৎকার দিয়ে বলছে, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। কোন বাপের বেটা আছিস আমি আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করবি? বুকের পাটা থাকলে আমার সামনে দাঁড়িয়ে যাও। হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। কে আছিস, বের হ। সব সাহাবীরা বের হয়ে আসছে, নবীজিও বের হয়ে আসছে। সাহাবীরা যখন দেখছে এটা আমর বিন মারহাব, এ তো এক বিশাল বীর সৈনিক, বাহাদুর। আমার মাথার টুপির দিকে খেয়াল করেন, এই টুপিটা হচ্ছে কাপড়ের টুপি, কিন্তু আমর বিন মারহাবের মাথায় যে টুপিটা আছে এটা লোহার টুপি। আমার বুকের দিকে খেয়াল করেন, আমি জামা পরে আছি কাপড়ের জামা, ও এই পুরো জামাটা হচ্ছে লোহার জামা। কেউ সামনে আগায় না।
নবীজি বলছে, এই সাহাবা একরাম কে আছো আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করে মুসলমানদের ঐতিহ্যকে ধরে রাখবা? কোন বাপের বেটা আছো? দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না, কিন্তু পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স সবচেয়ে কম, হাত তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনারা আমি আরবিটা বলছি, এরপরে বাংলায় তর্জমা করলে একটু হাসবেন, তবে তর্জমাটা আসলে এরকমই হবে। নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিসাস সিন্নি। আমি যদি বাংলা ভাষায় মজা করে বলি, এর অর্থ হবে এরকম, সোনামণি নতুন নতুন বসো বসো। নবীজি বলছে, আলী তোমার বয়স কম, তুমি নতুন মানুষ, বসে যাও, দাঁড়িয়েও না, বসো। আলী একটা ধমক খেয়ে লাফ দিয়ে বসে গেছে। এবার আমর বিন মারহাব বলছে, কিরে তোরা না বলি শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাত পাবি, কোন বাপের বেটা কি শহীদ হতে চাস না? আয় না আমার সামনে, কে শহীদ হতে চাস? হাত তোল। কেউ হাত তোলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত তুলে দিয়েছে। নবীজি বলছে, আলী বসো, আলী বসো, ছোট বয়স কম, তোমার বসো। এবার লাস্ট টাইম, তৃতীয়বার আমর বিন মারহাব, নওগাঁর ভাইয়েরা খুব বাজে ভাষায় কথা বলেছে। আমি ওই ভাষার দিকে যাব না, জাস্ট ইঙ্গিতে বলছি। কে এটা, কে এটা? এই যে মাঝখানে 2 জন। তো তোমরা যদি ঠান্ডার মধ্যে ওয়াজ শুনতে না পারো, তোমরা আলীর মতো মাঠে ময়দানে যুদ্ধ করবা কেমন করে? ঠিক কিনা বলে? এই তোমার ইমানের জোর, ঠান্ডার জোরে 2 জন পালায় গেলা। 1 ঘন্টা যাবত ওয়াজ করতেছি, মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। এই 2 জন ছাড়া কেউ যদি আরেকবার উঠে যায়, আমরা ধমক দিয়ে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এবার আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, এক বাপের বেটা বলতে কি বুঝিয়েছে ওইটা ব্যাখ্যা আমি দিতে চাই না। তোদের মাঝে কেউ যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস, তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস, সন্তানকে ইয়াতীম করতে চাস, বউকে বিধবা করতে চাস, বুকের পাটা থাকলে আমার সামনে হয়। সব চুপচাপ বসে আছে। নবীজি বলছে, কে আছো? হাত তুলো। কেউ হাত তুলে না। তৃতীয়বার আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতটা তুলে দিয়েছে। আল্লাহু আকবার। এবার নবীজি বলছে, আলী এদিকে আসো, আমার সামনে তো দেখানোর মতো কিছু নেই। আচ্ছা, এটা আছে। এই টিস্যুর বক্স কি দেখা যায় ভাইজান? আপনারা একটু জোরে বললে খুশি হতাম। এটা দেখা যায়? নবীজি বলছে, আলী আমার কাছে আসো। এক বিশাল লম্বা তরবারি, আমি হাদিসের নামটা বলে দিচ্ছি, হাদিসে আসছে নামটা হচ্ছে জুলফিকার। বলেন একবার সবাই মিলে, কি ফিকার? জুলফিকার। আমি একটু মাইকটা হটাচ্ছি। নবীজি বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি। আলী ধরেছে যুদ্ধের তরবারিটা 2 হাত দিয়ে শক্ত করে। আলী তরবারি পাওয়ার পরে আর দেরি করে নাই, দৌড় দিয়েছে যুদ্ধের জন্য। নবীজি বলছে, আলী থামো, এদিকে আসো। আলী দৌড় দিয়ে আসছে। মালাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে আবার ডাকলেন কেন? আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন নি আপনারা সবাই? নবীজি বলছে, আলী যুদ্ধে যাচ্ছ ঠিক আছে, নো প্রবলেম, বাট একটা কথা মাথায় রাখবা, ইযহাব ফাইনাল্লাহা মাআকা। যাও, যুদ্ধে নেমে পড়ো, কিন্তু কখনো যদি হতাশ লাগে, একা লাগে, মনে রাখবা তুমি একা নও আলী, তোমার সঙ্গে দয়া আছে, মায়া আছে, ভরসা আছে, এক সত্তা। বলেন না সবাই মিলে, সেই রব কে? আলী বলছেন, নবী আপনি টেনশন করবেন না, আলী এমন এক সাহাবী আপনার। আলী মনে প্রাণে বিশ্বাস করে, যার সাথী আল্লাহ হয়ে যায় তারে কোনো বাপের বেটা হারায় দিবে এমন বাপের পুত দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। আরে যুদ্ধে নেমে গেছে। চেয়ারটা একটু ছোট তো, তাই আমার পেছনে হটতে পারবো না। তবে হাদিসটা এখন একটু অভিনয় করে বোঝাতে হবে, যাতে করে বুঝাইতে আমার কোনো সমস্যা না হয়। আমি কিন্তু একটু উঁচা হয়েছি, বোঝা যায় একটু আমার কথাটা? আমি কিন্তু একটু উঁচু হয়েছি আগের চাইতে। আচ্ছা, আমর বিন মারহাবের হাইট লম্বা কেমন? এই দেখে লাইট জ্বলতেছে কয়েকটা, ওর হাইটটা হচ্ছে এই লাইট বরাবর উঁচু, আর আলীর হাইটটা হচ্ছে এই বরাবর তথা গুঠু।
আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, দেখতে হবে এভাবে। আর আমর বিন মারহাবের চাইতে আলী হাইটে এত ছোট, আমর বিন মারহাব এমনি দেখলে দেখতে পারবে না, দেখতে হবে মাথা নিচু করে। হাইটের কত কম বেশি দেখেন, কিন্তু আল্লাহর দয়া থাকলে হাইট কোনো ম্যাটার করে না। এবার আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে, আমি আরবিটা বলছি, এরপরে বাংলা তর্জমা করে দেব। এই বাবু তুমি কে গো? আসলে এটাই অর্থ এই হাদিসের, এই বাক্যের অর্থ এমনই, এই বাবু তুমি কই থেকে এসেছো? যাও 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 যাও। আলীর মাথা তো গরম হয়ে গেছে, আমারে বাবু বলে, আমি হলাম আসাদুল্লাহ, আমারে বেটা কয় আমি নাকি বাবু। আলী রাগকে কন্ট্রোল করেছে নবীর কথা মানার জন্য, বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমি হলাম বনের সিংহ, বাঘ তথা সিংহ। আমি হলাম এমন এক সিংহ, যখন শিকার করতে চাই, শিকার যতক্ষণ পর্যন্ত করতে না পারি আমার আক্রমণটা থেমে যায় না, আমি হলাম সেই সিংহ। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা টিটকারি, তুমি সিংহ? আরে বেটা তোর আসল নাম কি তাই বল, তোর বাপের দেওয়া আসল নাম। বলছে আনা আলী, ইসমি আলী, আমার নাম হচ্ছে আলী। তখন আমর বিন মারহাব শুনে অবাক হয়ে গেছে, বলছে আলী? আনতা আলী বিন আব্দুল মুত্তালিব? কিরে বাবা, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? আলী বলছেন নো, আনা আলী বিন আবি তালেব, আমার ওইটা দাদার নাম, আমার বাবা হচ্ছে আবু তালেব। আমর বিন মারহাব মাথায় হাত দিয়ে বলছে, হায় 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 হায়, যুদ্ধ করতে কে আসছে তাকায় দেখো, তুমি তোমার ভাতিজা, তোর বাপ তোমার ভাই লাগে, তোর বাপকে চেনে ভালো করে, আমার আপন ভাইয়ের মতো সম্পর্ক, আমি কি খেয়ে দে কাজ কাম নাই তোমার মতো ভাতিজাকে মারতে যাব? যাও 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 যাও। এবার আলী আর রাগ কন্ট্রোল করতে পারে না। আলী বলছে, বেটা তুই কারে ভাতিজা বলিস, তুই কারে বাচ্চা বলিস? আয় না, একবার যুদ্ধ করে দেখ, এই বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে আসলে এমন এক কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, ও তাই নাকি, তো আয় না, দেখি না তোর বুকের পাটা কত বেশি, আয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মারাত্মক দামি কথা বলেছেন, মারাত্মক দামি কথা। এটা বলার পূর্বে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রংপুরে যে যুবকটা 5 আগস্টের আগে বুকটা এভাবে পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। আচ্ছা, একটু আমার দিকে খেয়াল করে বলেন তো, শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করেছিল? এত আস্তে বললেন কেন? কাউকে আমার ভাই গুলি করেছিল? কারো পেটে গিয়ে আগ বাড়িয়ে চাকু মেরেছিল? তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? কেন করলেন? তার মানে এটা প্রমাণ করে মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, কিন্তু মুসলমানকে মারার জন্য যে হাতটা আগ বাড়িয়ে উঠে আসে, ওই হাতকে মুসলমানরা ভেঙ্গে গুড়িয়ে দেয়। আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোমাকে আগ বাড়ায় মারতে পারবো না, এটা আমার ইসলাম শেখায় নাই। কি কথা, কোন পর্যায়ে কোন কথা বলছে? তুমি আমাকে মারবা, আমাকে যখন অ্যাটাক করবা তখন আমি তোমাকে ডিফেন্স অ্যাটাক করব। ডিফেন্স অ্যাটাক মানে বোঝেন? মানে ডাকাত আপনাকে মারতে আসছে, আপনি ডাকাতকে মারতে যান নাই, এখন ডাকাত মারতে আসার সময় আপনি দিয়েছেন চাকু ঢুকায়, এটা তো কোনো অন্যায় নাই, কারণ আপনি সেলফ প্রোটেক্ট, সেলফ ডিফেন্স। আমাকে বাঁচতে হবে তো, আর আমাকে বাঁচতে হলে আমাকে যে অ্যাটাক করছে ওকে আগে মারতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আগে তুমি আমাকে মারতে আসো। এবার আমর বিন মারহাব কি করেছে দেখার জন্য কিন্তু আমাকে দেখতে হবে। আমর বিন মারহাব 2 কদম পেছনে আসছে, ওর হাতের যে তরবারিটা আছে এইটাকে আমাদের খেয়াল করবেন, এইভাবে ধরেছে, তরবারি বিশাল, আর 2 পায়ের 2টা 2 legs are attached together, 2টা পাকে একসাথে মিশিয়েছে, তরবারিটা সামনের দিকে এভাবে ধরে একটা লাফ দিয়েছে,
আমি না দেখাইলে ভালো করে বুঝবে না। লাফ দেওয়ার পরে এটাকে এভাবে ধরা ছিল, তো এটাকে পেছনে নিয়ে আসছে, আর একটা লাফ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাঁধে এক বিশাল আঘাত দিয়েছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেওয়া জুলফিকারটা এভাবে ডান হাত দিয়ে তুলে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আহা, যেই আঘাতে আলীর পুরো দেহটা দুই ভাগ হয়ে যাবে। আল্লাহর দয়া কাকে বলে, আল্লাহর মায়া কারে কয়? ওই আঘাতটা দেহ কাটবে তো দূরের কথা, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আমর বিন মারহাব খেয়াল করে দেখছে, আলীর তো একটা বাঁকা চুলও সোজা করতে পারলাম না। থরথর করে কাঁপছে, ভয় লেগে গেছে। আরে এত জোরে আঘাত করেও কিছু হলো না, থরথর করে কাঁপছে। এবার আলী বলছে, সোনামণি এবার তুমি রেডি হয়ে যাও। এবার কে ভাতিজা আর কে বাবু এটা তোমাকে আমি টের পাওয়াই দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কদম পেছনে আসছে। Two legs are attached together. দুইটা পাকে একসাথে করেছে, নবীর দেওয়া জুলফিকারটাকে এভাবে মেলে ধরেছে, জমিন থেকে একটা লাফ দিয়ে উঁচুতে উঠে গেছে, তরবারিটা পেছন দিক থেকে নিয়ে সোজা করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের মাঝ বরাবর একটা আঘাত দিয়েছে। আমর বিন মারহাব তার ঢালটা এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু আলীর গায়ের আঘাতে এতটা জোর ছিল, এক আঘাতে আমর বিন মারহাবের ঢালটা ভেঙে দুই টুকরো হয়ে একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা দুই ভাগ হয়ে কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়া কাকে বলে? আল্লাহ বলছে, আমি আমার বান্দার সঙ্গে আছি। কে কি করবে দেখায় দেখা, কে করবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। একটা উর্দু কবিতা মনে পড়ে গেল, আমি আসলে বলতে চাই নাই, বাট মনে পড়ে গেল। আমার বিশ্বাস আপনারা, যদিও বা বাঙালি আমরা, কিন্তু উর্দু কবিতা আমি বললে আমার বিশ্বাস মুরব্বী এবং যুবক বাংলা তর্জমা করা ছাড়াই বুঝতে পারবে। কথা কি ঠিক আছে নাকি বলেন সবাই আপনারা? দেখা যাক আপনারা বুঝতে পারেন কিনা এটার সাথে রিলেটেড। যদি আপনারা উর্দু কবিতার অর্থ সত্যিই বুঝতে পারেন, এখন যেমন ঠিক ঠিক বলছেন তখনও ঠিক ঠিক বলবেন, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমি একা বুঝতেছি না, সবাই বুঝতেছে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি তার কবিতায় লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सबर करने वाले बंदों को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल, एतमाद के काबिल, यकीन के काबिल, ईमान के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, ভরসা করতে চাইলে আল্লাহকে করো, ঈমান আনতে হলে আল্লাহকে করো, এবং মনে রেখো ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা সুখে দুঃখে আপদে বিপদে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহর দয়া একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, এভরিবডি রেজ ইওর টু হ্যান্ডস। এতক্ষণ কাউকে দুই হাত তুলতে বলি নাই, কিন্তু এখন তুলতে বললাম। আমি জানি অনেক ঠান্ডা, আপনারা আমার ভাইরাও কাঁপতেছে, আমি খেয়াল করতেছি তাকায় তাকায়, কিন্তু এই মুহূর্তে আমি 3টা ওয়াদা করাতে চাই আপনাদেরকে, 2টা আল্লাহর সাথে, একটা আমার সাথে। একটু সবাই মিলে কাশি দেন, মাশাআল্লাহ।
খুব সুন্দর একটা কাশি আপনারা দিয়েছেন। এবার আমি যা যা বলতে বলবো আপনারা তাই তাই বলবেন। হাতটা খুব উঁচু করতে হবে তা না, হালকা উঁচু করলেই আমি খুশি হব। আপনাদের হাত যদি ব্যথা হয়ে যায় আমারও ব্যথা লাগবে, কারণ আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলে? তাহলে হাতটা হালকা উঁচু করে আমি যা যা বলতে বলি তাই তাই বলেন। বলেন জবান খুলে আল্লাহ। এটা একটু আস্তে হয়ে গেল, একটু জোরে বলেন আল্লাহ। যদি জোরে জোরে বলেন দেখবেন যে আপনাদের গায়ের মধ্যে যে ঠান্ডা লাগতেছে না, আমার হাতটা কেমন হয়ে জানেন, বরফ পড়েছে এমন হয়ে যাচ্ছে আমার হাতটা। তবুও যদি চিৎকার দেন দেখবেন গরম লাগা শুরু হয়ে গেছে। বলেন একবার আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বললেন না? আর একবার বলা যাবে না? বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ। একটু মায়া নিয়ে ডাকেন তো, ও আমার আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম। এটা যদি আস্তে বলেন আমি দোয়ার দিকে যাব না। আর একবার বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত नमाज, और भी जोर से बोलो नमाज, কখনো আর। এবার একটু কষ্ট করে 2টা হাত উঁচুতে তোলেন, আমি যেমনে দেখাই তেমনে করবেন, ঠিক আছে? বলেন সবাই ছাড়বো না। হাত নড়ে নাই তো ভাই, বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাতটা নামিয়ে আমাকে একটা ডাক দেন, বলেন হুজুর। আচ্ছা আমার নাম ধরে ডাকেন, আসিফ হুজুর। আমরা নওগাঁ মহাদেবপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। দোয়া শেষ না করে আমরা কেউ উঠে এবার মাথাটা ঝাঁকিয়ে আমাকে দেখে দেখে বলেন যাব না, আর ভি জোর সে যাব না। আচ্ছা একটু মুরব্বীরা যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, আবার কবে আসবো আল্লাহ ছাড়া। নতুন নতুন ওই যে একজন সাদা, ওর জীবনেও ওই বউ খুঁজে পাবে না, জীবনেও না। আমি আমার আব্বা জানদের কাছে রিকোয়েস্ট করে যেতে চাই, মায়েদের কাছে বলতে চাই, মাদক মুক্ত সমাজ করতে চাইলে যুবকদেরকে বিয়ে দেওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। যুবক ভাই, আমি প্রত্যেকটা আব্বাকে বলতে চাই, আপনার ছেলেকে যদি সফল দেখতে চান সঠিক সময়ে আপনার ছেলেকে বিয়ে দেওয়া লাগবে। যুবক ভাই আছে কিনা বলেন? আমার একটা ওয়াজে মজা করে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম হারাম বাদ দিয়ে হালাল ধরার সংগ্রাম, ঠিক কিনা বলেন? আচ্ছা এখানে একজন ভাই লিখেছে, হুজুর কমিটির একজন বড় ভাই সবাইকে বিয়ের উপদেশ দেয় কিন্তু ও নিজেই বিয়ে করে না। আচ্ছা একজন ভাই আছে, তিনি হয়তো বা বিয়ের আদেশ দেয় কিন্তু নিজে বিয়ে করে না। আচ্ছা একটা বিষয় খেয়াল করবেন, মনে করেন আপনার কোনো একটা ভালো কাজ করার সামর্থ্য নেই কিন্তু আপনার ভাইয়ের আছে, সেই ক্ষেত্রে আপনার ভাইকে উদ্বুদ্ধ করার জন্য বিয়ের কথা বলা এটা কোনো অন্যায় বা পাপ না। কিন্তু আপনার টাকা আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, মেয়ে আপনি নিজে বিয়ে করেন না, মানুষে বিয়ে করতে বলেন, এটা কিন্তু ঠিক না। যুবক ভাই ঠিক না বলে? তবে আমার মনে হয় বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই বিয়ে করবে কেমন করে, তাই না?
বড় ভাইয়ের সিরিয়াল শেষ হলেই ছোট ভাই আসবে। আমার মনে হয় মুরব্বী, চেয়ারম্যান, বড় ভাই এবং যুব সমাজ যদি এক হয়ে যায়, কারো বাড়ি বউ ছাড়া বাড়ি হবে না, ঠিক কিনা বলে? আর একটা প্রশ্ন এখানে এসেছে, আসসালামু আলাইকুম, আমাকে বাড়ি থেকে বিয়ে দিতে চায় না, আমার বয়স হয়ে গেছে, আমি কি করতে পারি এখন? আসলে পালিয়ে যাও। পালিয়ে যাবে কেন? আব্বা আম্মাকে বোঝাতে হবে, আব্বা আম্মাকে বুঝিয়ে বলতে হবে, আব্বা তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, আমি ভালো হতে চাই, আমি কোনো পর্নোগ্রাফি দেখতে চাই না, নওগাঁর শহরে গিয়ে প্রেম করতে চাই না, রাজশাহীর পদ্মা গার্ডেনে গিয়ে আমি লাইন মারতে চাই না, আমি আমার বউয়ের সঙ্গে হালাল ভাবে প্রেম করতে চাই, ঠিক কিনা বলে? আমি একটা দোয়া করছি, মুরব্বীরাও একটু আমিন বললেন। আল্লাহ তুমি আমাদের সমস্ত যুবকদের যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যে আমিন কয় নাই সে বউ পাবে না। আর একবার পড়েন সবাই মিলে আমিন। এখানে একজন আবার ইংরেজিতে প্রশ্ন করেছে, এটা কে দিয়ে গেছে? না এটা অপরাধ না, মানে কমিটির কেউ দিয়েছে এটা ইংরেজি প্রশ্ন? না না আপত্তি নাই, আপনাকে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কি পড়বো? হ্যাঁ আপনার রাগ করবেন, রাত হয়ে গেছে, ঠান্ডা লাগছে না আপনাদের সবার? আর ইউ শিওর? সবাই শিওর তো নাকি? আচ্ছা প্রশ্নটা এটা আবার মনে হয় প্রিন্ট করে নিয়ে আসছে, তাই না? এটা প্রিন্ট করা মনে হচ্ছে, এটা হাতের লেখা না। আচ্ছা ঠিক আছে, পড়ছি। Islamic code of life. Running the country according to the laws of the Quran, the difference between halal and haram, the rule of women in Islam, etc. What is the question? এই তো প্রশ্নের ধারাটা বোঝে নাই, প্রশ্ন যে করেছে ওর ধারাটা সে এখানে বোঝে নাই, এবং এখানে কোনো কোয়েশ্চেন চিহ্ন কিন্তু নাই, সে জাস্ট একটা কথা লিখে দিয়েছে। এই বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে কোরআন অনুযায়ী হালাল এবং হারামের যেই পার্থক্যটা আছে এবং এই ব্যাপারে নারীদের যেই ব্যাপারটা আছে, এই ব্যাপারে ইসলাম কি বলে, পার্থক্যটা কি, এবং লাস্টে লিখেছে ইটিসি, ইট মিনস এক্সট্রা এক্সট্রা, মানে হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা, কি 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 বিষয়ে ইত্যাদি 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 যা যা আছে আপনি তাই তাই বলেন। আমার জায়গা থেকে আমি বলবো তোমার প্রশ্নটা আরো কনস্ট্রাকটিভ হওয়ার দরকার ছিল, যাতে করে আমরা যুবকদেরকে, মুরব্বীদেরকে আরো ভালো বুঝিয়ে বলতে পারতাম। আচ্ছা তবুও আমি আমার জায়গা থেকে দু একটি কথা বলে দেই। দেখেন, হালাল এবং হারামের পার্থক্যটা এটা আজীবন ছিল, আজীবন থাকবে। কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করেন। এক হচ্ছে আপনি মাসে হালাল ভাবে চাকরি করে 10,000 টাকা বেতন কামান, এটা হালাল। আর একটা হচ্ছে আপনি দোকানে গিয়ে চাঁদা তুলে খান। এবার বলেন চাঁদা তুলে খাওয়া এটা হালাল না হারাম? এই যে আসতে বললা, হালাল না হারাম? হালাল এবং হারাম কখনো এক হতে পারে না। আচ্ছা তুমি বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে এবং তুমি বিয়ের পরে তোমার ওয়াইফের সঙ্গে সেম কাজটা করলে, বিয়ের পরে করলে হবে শুধু হালাল না, হয়ে যাবে সওয়াব। কিন্তু বিয়ের আগে জেনা তো দূরের কথা, কোন মেয়ের দিকে বাজে চোখে তাকালেও আমল নামায় জেনার গোনা আছে না নাই? এবং নারীর যে ব্যাপারটা খেয়াল করেন, নারীদের ব্যাপারটা হচ্ছে এইরকম, নারীরা যারা, আমি প্রত্যেকটা মা বোনকে স্যালিউট জানাই, সম্মান জানাই। সত্য কথা বলতে আমাদের দেশের এই রানিং কান্ট্রিতে পর্দাটা একটা ট্রেডিশন কালচার হয়ে গিয়েছে। এই পর্দার আসল কোনো মানে নেই। এর প্রমাণটা দিচ্ছি, যদি কখনো তোমরা রাজশাহী শহরে ঘুরতে যাও কিংবা সিএনমি মোড়ে যাও, তোমার মুক্ত মঞ্চে যাও, দেখবা যত মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ফুচকা খাচ্ছে, ঘুরতেছে, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়, ঠিক কিনা বলে? কিন্তু বোরকা দেখলে মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह।
কিন্তু যখন বোরকাওয়ালি মেয়ে অন্যায় করে বেড়ায়, আমার মনে হয় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক না বলে? এই জন্য আমি সবাইকে বলতে চাই, হালাল এবং হারামের পার্থক্য আছে, এবং পুরুষ এবং নারীর মাঝে পার্থক্য ইসলামে আছে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, নারীর অধিকারও যেমন আছে, ইসলামে পুরুষের অধিকারও তেমন আছে। কেউ কেউ পুরুষকে বেশি অধিকার দেয়, নারীকে কম অধিকার দেয়। আবার কেউ কেউ বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীকে সম্মান দেয় নাই। কারণ কি? বলে হুজুররা বলে নারীরা চাকরি করতে পারবে না, নারীরা জব করতে পারবে না। আমি আমার ওয়াজে কখনো বলি নাই যে নারীরা জব করতে পারবে না। আমি বলেছি একজন নারীর জন্য সবচাইতে বেস্ট জায়গা বাজার নয়, রাস্তা নয়, কোম্পানি নয়, ফ্যাক্টরি নয়, গার্মেন্টস নয়। একজন নারীর জন্য উত্তম জায়গা স্বামীর বাড়ি ছাড়া আর কিছুই হতে পারে না। এবং ইসলাম যে এখানে সিস্টেম করেছে তা বলেই দোয়া করব। খেয়াল করেন, ইসলামের সিস্টেমটা হচ্ছে, আমি এটা বলেই দোয়া করে দেবো, এটাই আমার লাস্ট কথা। ইসলামের সিস্টেমটা হচ্ছে, আমি হলাম বাবা, একটু তাকায় বলেন তো, আমি কি মা না বাবা? জোরে, আমি মা না বাবা? বাবা। বাবা হিসেবে আমার এই দায়িত্ব নয় যে আমি আমার কন্যা সন্তানকে বুকের দুধ পান করাবো, এইটার দায়িত্ব মায়ের উপরে। আবার মায়ের জন্য এইটা জরুরি নয় যে সন্তানকে ইনকাম করে নিয়ে এসে খাওয়াবে, এটা মায়ের দায়িত্ব নয়, এটা বাবার দায়িত্ব। তার মানে ইসলামের যেই মর্যাদা, এটা এই সিস্টেমে যে যেটার যোগ্য ইসলাম তাকে সেটা দিয়েছে। মায়ের কাছে দুধ খাওয়ানোর যোগ্যতা আছে, আল্লাহ মাকে সেই যোগ্যতা দিয়েছে। আবার পুরুষের কাছে যোগ্যতা আছে, ইনকাম করে খাওয়াবে, আল্লাহ তাকে সেই অধিকার দিয়েছে। অতএব যারা নারী অধিকার নিয়ে বেশি কথা বলে, এরাই মূলত নারীদেরকে রাস্তায় বের করে ভোগের পণ্য বানাতে চায়, ঠিক না বলে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন ধোকায় না পড়ে যাই। আমরা এখন দোয়ার দিকে যাব। মুরব্বী এবং যুবক সবাই মিলে একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।